আমাদের এই ভাই আমার কথাটা বলতে দেন এমন এমনি চুপ থাকেন ভাই, আমি ধরে চুপ থাকেন প্লিজ। আমরা সবাই জানি ইতিমধ্যে যে আমাদের জন্য খুব সুসংবাদ যে আমাদের হাতি হত্যার যে দুইজন আসামি ছিলেন, প্রধান আসামি ধরা পড়ছে, আমাদের সঙ্গী দুজনেই ভারতে ধরা পড়ছে। তো এখন গ্রেফতার করাটাই যে এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম কোনো কথা যেন আমরা না শুনি। আসামি এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় জনসম্মুখে, যাতে এরপরে কোনো বা কোনো মানে বাদ রোধ করার জন্য কোন নেতা বা যারাই হাতি হত্যার বিচার হাতি হত্যার পিছনে ছিল না যারা, তারা যেন সাহস না পায়। আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আজকে রিজনই আসার আমার একটা রিজনই হচ্ছে, সেটা হচ্ছে আমরা তার কাছে একটা অনুরোধ করতেছি, ভাই আমার ভাই খুন হয়েছে আজ অনেকদিন হয়ে গেছে, আপনি দয়া করে ওদেরকে গ্রেফতার করা হয়েছে এই জন্য আমাকে শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে কোনো এমপি প্রার্থী আক্রমণ করার আগে সেটা ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে আমি আমি আদিবার মতো আদিবার মতো কন্ট্রিবিউট হবে না। আর এই একটু আগে আমার ভাইগুলো একদিন মারা গেছে আর আসছে হবে না, একজনই ছিল, একজনই থাকবে, একজনই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। যেখানে যে দেশে মিডিয়া নিরাপত্তা নাই, পুলিশের নিরাপত্তা নাই, যে দেশে নিরাপত্তা নাই, সে দেশে সেই দেশ যেন নিরাপত্তা সবার আগে সব বিষয় সব কিছুর আগে নিরাপত্তা বিষয়টা যেন সর্বোচ্চ লেভেলে দেখা হয়। তার জন্য আমি আমার সরকারকে যে বর্তমান যে সরকার তাদেরকে বারবার আর হাতিও আমরা দায়ী ছিল
কাছে, তখন উনি বললো যে হাসিনা আমার কাছে নাই। আমরা যখন লং মার্চ বঙ্গভবন দিলাম, আমরা যখন দুই স্টে করলাম, আমাদের তখন বর্তমান যে উপদেষ্টা ছিলেন আমাদের ছাত্র গোষ্ঠীরা, তারা আমাদেরকে বুঝাই শোনায় নিয়ে এসে সংবিধানের এত বড় একটা লিস্ট ছড়াই দিল। সংবিধান চেঞ্জ করা ছাড়া আমরা চুপ্পুকে ছড়াইতে পারবো না। তারপরে যখন আমাদের এই সংবিধান চেঞ্জ করার এই বিষয়গুলো আসলো, তখনও গণভোট হইলো, তখন থেকে এখনো চুপ কমেছে। তারপর চুপ আমাদের তারপরে চিন্তাই দিল কি, আমি চুপ রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছি। আমাকে কি আপনারা আমাদের কি রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছে? তো ওনার ভাষ্য মতে উনি আমাদেরকে বুঝাইলো যে উনি রাস্তার ছেলে ছিলেন, তারপর থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। তো উনি কোথায় গেছিলেন আমার দেখার বিষয় না। উনি যখন আমাদেরকে এই কথাটা বলছে যে হাসিনা মানে আমার কাছে নাই, তখনই আমরা বুঝে গেছি যে উনি কিভাবে অতপ্রতভাবে জড়িত এই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের পিছনে। তো যাই হোক, কথা হচ্ছে কি যে আমরা যখন দেখি যেই যখন ক্ষমতা থাকে, সবাই ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মানে কি বলে নেতা সবাই সেই সরকারের পা চাপে। তো আমি চুপুর বিষয়গুলো আমি এটাই বলবো যে ভাই, এটা হচ্ছে আমাদের ফল্ট ছিল যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরাইছি। আমাদের উচিত ছিল কি বড় বড় 3টা আসনের প্রত্যেকটা মানুষকে সরাই দেওয়া, যারা আওয়ামী লীগের কালে ছিল। তো আমি আমাদের যেই বর্তমান সরকার, তাদের কাছে এটাও বলবো চুপুর বিষয়গুলো দেখার জন্য। তারা সেটা এখন বিএনপির খাস দাস হয়ে গেছে। বিএনপি খাস দালাল বলা যায়, দাস বলা যায়, বিএনপি ছাড়া কিছুই বুঝে না। জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। সে একটা কনফারেন্সে জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি একটা যে রহমানের প্রতি আমরা একদম কি বলবো কৃতজ্ঞতার শেষ জানাতে পারতেছি না যে আমাদের এই যদি উনি দেশে আনার পর এই খুনের পিছনে কারা কারা আছে, কে কে জড়িত, কে কে এই খুনের জন্য দায়ী, কত টাকা বিনিময়ে খুনটা হয়েছে, কতদিনের প্ল্যানিং এ খুনটা হয়েছে, বের করে জনসম্মুখে তাদের শুধু জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর আমাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই কার্যক্রমটা সামনে সফলভাবে করা হয়, তার জন্য আমি জনাব তারেক রহমানের কাছে মানে অনুরোধ করছি, আপনি দয়া করে এই বিষয়টা বাস্তবায়ন করেন এবং আমাদের এই আকাঙ্ক্ষাটাকে আপনি পূরণ করেন। তাহলে আমাদের রাস্তায় থাকা লাগে না, আমরা আমাদের ভাই বিচার পেয়ে গেছি। আপনার কাছে এই একটা অনুরোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। একটা মজার বিষয় শুনলাম, চুপ হাসিনা আমার